হলো? লাগছে রে, ঝগড়া লাগছে। দূরও দেখা যাচ্ছে না। দে দে, বেশি করে দে। কি যে মজা লাগতেছে ঝগড়া দেখতে। সরি, আপনার রিপোর্ট অনুযায়ী আপনি আর 11 দিন বাঁচবেন। কি আর করবেন, জীবনকাল তো সবার সমান নয়। কেউ তাড়াতাড়ি চলে যায়, আবার কেউ দেরি করে যায়। কান্না করবেন না। সেটা তো জানি, কিন্তু দুদিন আগে জানলে এখন এতটা কষ্ট পেতাম না। কেন? দুদিন আগে জানলে কি হতো? দুদিন আগেই আমি 3 মাসের জন্য মোবাইলে রিচার্জ করছি। যদি জানতাম আমি পটল তুলে নেব তাহলে আমি ফোনে রিচার্জ করতাম নি। হায় রে, আমার 899 টাকা লস হয়ে গেল। এ নাও তোমার জল। প্রেম করে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে। যেদিনটা এই বাড়ি এসে শুধু কাজ কাজ আর কাজ। যদি বাবার কথা শুনে ওই ছেলেরে বিয়ে করতাম তাহলে আজ আমি রানীর মতো থাকতে পারতাম। এই যে শোনো, আবার কি হয়েছে? দাও, অর্ডার দাও। করলা ভেজে খাইলেও তিতা, সিদ্ধ খাইলেও তিতা। যেভাবে খাবা এভাবে তিতাই লাগবে। তুমি কালকে মদ খেয়েছিলে কেন? কালকে শিবুদার মুরগিতে অনেকদিন পর ডিম দিয়েছে তো, ওই সেই আনন্দে মদ খাওয়াইছে। আর পরশুদিন? পরশুদিন উত্তমদার ব্রেকআপ হয়ে গেছিল, ওর জন্য মদ খাওয়াইছে। তাহলে মঙ্গলবার খেয়েছিলে কেন? আর মঙ্গলবার দিন নীলুদার বউ অন্য লোকের সঙ্গে পালাই গেছে, তাই মদ খাইছি। তাহলে বুধবারে খেয়েছিলে কেন? আর বুধবার দিন শিবুদার মুরগি ডিম পাচ্ছিল না, ওই সেই দুঃখে মদ খাইছি। আর বৃহস্পতিবারে? আর বৃহস্পতিবার দিন তো বাজার বন্ধ থাকে না, ওই জন্য বৃহস্পতিবার দিন। তাহলে শুক্রবার কেন খেয়েছিলে? আর শুক্রবার দিন আমার মন খারাপ ছিল, ওই জন্য। তাহলে শনিবার মদ খেয়েছিলে কেন? শনিবার দিন তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল না, ওই জন্য খাইছি। ঠিক আছে, আমার দিব্যি দাও, আর কোনোদিনও মদ খাবে না। হ্যাঁ, তোমার দিব্যি, আমি আর কোনোদিন মদ খাবো না। ও মামা, রিয়া যেন ডিপ্রেশনে গেছে। দেখেছিস মেয়েটা পড়াশোনা করে কত ভালো জায়গায় চলে গিয়েছে। আর যদি তুই পড়াশোনা করতি তাহলে তুইও যেতে পারতি। ঘরে বসে শুধু ফোন দেখো। কি করে? আমার মাকে আমি, আমার কলিজাকে আমি, আমার ময়না পাখিকে আমি, আর আমার সমস্যাকে। মামা। কি করে? ও মামা, দিদি না কিডন্যাপ হয়ে গেছে। এনো কিডন্যাপার ফোন করেছে, কথা বলো। দাদা নমস্কার। আরে মা, ওটা কিডন্যাপার, ভালো করে কথা বলো। আমরা আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। আপনি যদি চান আপনার মেয়ে কালকে সূর্য দেখতে পাক, তাহলে 1 লাখ টাকা পাঠান। কি? সূর্য দেখার জন্য 1 লাখ টাকা দিতে হবে? দরকার নেই, আপনার দেখাতে হবে না, আমি ওরা ফ্রিতে দেখিয়ে দেবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কিডন্যাপার, আপনার মেয়ে এখন জীবন আর মরণের মাঝখানে দোল খাচ্ছে। কি? আপনি আমার মেয়ের দোলনায় তুলেছেন? আরে নামিয়ে দিলে তো এক্ষুনি বমি করে দেবে। দেখেছিস, ওরা নাকি তো দিদিরে দোলনায় তুলেছে। দাদা, টাকাটা না ছেঁড়া, একটু পাল্টে দিন না, কোথাও চলবে না। আরে চলবে চলবে, এটা কোনো সমস্যা না। আর না চললে আমি আছি তো, আমার কাছে নিয়ে আসবে, পাল্টে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টো চিপস দিয়ে দিন। না না, আমার দোকানে সব ছেলে টাকা ফাঁকা চলে না। তুমি রাস্তা পাবো বৌদি, যাও যাও যাও। আর ভাল লাগে না আমার। আমি বারবার করে বলছি আমি মিটিং এ আছি, আমি মিটিং এ আছি, তা সত্ত্বেও উনি আমাকে ফোন করবে, ফোন করে আমাকে ডিস্টার্ব করবে। কেন? কি করে? কি আনতে হয় তোমার? সব তো হাতের কাছে থাকে। বাজারটা আমি করে দিই, জলটা আমি এনে দিই, সব হাতের কাছে থাকা সত্ত্বেও আমার ফোন করতে হয়। বাড়িতে মার সঙ্গে ঝামেলা হয়েছে একটু, সেটাও আমার ফোন করে জানাবে। আরে বাবা রে বাবা, আর সহ্য হয় না। মিটিং এ থাকলে বারবার করে ফোন করবে। শোনো, এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে জমছে। যেদিন বাস্ট হবে না, সেদিন কিন্তু তোমার খবর হয়ে যাবে, বলে দিলাম আমি। তুমি এত স্যাড গানের কালেকশন কোথায় পাও গো? শুনতে শুনতে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এটা আমার স্যাড গানের একটা প্লেলিস্ট। যখন আমার খুব কষ্ট হয় তখন আমি এই গানগুলো শুনি। ও আচ্ছা শোনো না, কি রান্না করছো তুমি আজকে? আজকে না কিছু রান্না করিনি, তুমি বাইরে থেকে একটু বিরিয়ানি অর্ডার করে নাও না গো।
আচ্ছা ঠিক আছে, তুমি পরের গানটা শোনো। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানে কিচ্ছু বলার নেই, একটা রান্না সেটাও করতে পারে না, আমার নাকি বিরিয়ানি অর্ডার করে খেতে হবে। আচ্ছা তুমি চশমা কেন বড় বলো তো? আমি দূরের জিনিস দেখতে পারি না। তাই? আচ্ছা এক কাজ করো, চশমাটা খোলো তো, এর উপরে তাকাও। কি দেখতে পাচ্ছ? চাঁদ আর তারা। তাই এইবার কি এলিয়েনরা হাঁকছে ওইটাও দেখবা নাকি? আর কত দূরে দেখবা? আচ্ছা ঠাম্মা, বিষ যদি ডেট ওভার হয়ে যায়, সেই বিষ খেলে কি মানুষ মরবে? থামা, সবার প্রথমে যে ঘড়ি বানালো সে কি করে জানলো যে তখন কটা বাজে? কি বলে? আচ্ছা ঠাম্মা, পাখি তো আকাশে উঠতে পারে, আমরা কেন উঠতে পারি না? আচ্ছা ঠাম্মা তুমিই বলো, ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বন্ধু যদি বোন হয়, তাহলে বোর বন্ধু বউ হবে না কেন? তুমি জানো তুমি কত ভালো বউ পেয়েছো? এরকম বউ তুমি কোনোদিনও পাবা না। তোমার জন্য আমি গোটা সমাজ, গোটা দুনিয়া সবার সাথে লড়াই করতে পারি। কিন্তু তোমার সারাদিনে যত লড়াই সব তো আমার সঙ্গেই করো। আরে বাবু, আমার গোটা দুনিয়া, গোটা সমাজ সবই তো তুমি, তা আমি তোমার সাথে লড়াই করব না? আচ্ছা দেবাশিস, তুমি আমার একটা কথা বলো, তোমার আর আমার বিয়েতে এতগুলো বছর হয়ে গেল, তুমি আমার সহ্য করছো কিভাবে? আচ্ছা তোমার কি একটা কথা মনে আছে? কি? বিয়ের আগে আমি তোমার কবার প্রপোজ করছিলাম? 20 বার। না না না, 21 বার। এর মানে কি বুঝলা? উপরওয়ালা আমারে 20 বার সুযোগ দিছিল, কিন্তু আমি একবারও বুঝতে পারি নাই। কি? এই শোনো, আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা গরম নাকি তাই? ওটা তো তোমার রূপের আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি? দাঁড়াও, বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসি। স্যার, কালকে রাত্রে আমার বাড়িতে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে স্যার। তা আপনি তখন কি করছিলেন? তখন আমি আর আমার বউ বিছনায় শুয়ে সব দেখছিলাম। তা আপনি কি দেখলেন শুনি? তখন আমি আর আমার বউ সবে খেয়ে দিয়ে শুয়েছি, হালকা চোখটা একটু লেগে এসেছে। তখন দেখলাম আমার ঘরের দরজা খুলে একজন কালো ভূষোপনা লোক, পুরো উচ্ছিংড়ের মতন চেহারা আমার ঘরে ঢুকলো। ঢুকি চারিদিক তাকালো, আমাদের দিকেও দেখলো। চোখটা ঘুরবো না? দাঁড়াও না, দেখি না কি করে। তারপর কি হলো? আমি তখন ভাবছি যে দেখি না কি করে। তারপর স্যার ও আলনাতে আমার বোর সব কটা শাড়ি নামাইলো। তারপর আস্তে আস্তে পা টিপি টিপি আলমারির কাছে গেল, গিউ কিন্তু সব না আমি ওর পোটলার মধ্যে ভরি ফেললো। কি গো, তুমি কি এখনো চোরটাকে ধরবে না? আরে দাঁড়াও তো, দেখি না কি করে। তখন আপনি চোরটাকে ধরলেন না? আমি তো তখন ভাবছি দেখি না কি করে। আপনি তখনও ভাবছেন দেখি না কি করে? তারপর স্যার ও আমার বোর লকারটা খোলার চেষ্টা করলো, পারিনি স্যার। তখন আপনি চোরটাকে ধরলেন না? তখন তো আমি ভাবছি দেখি না কি করে। এটা কি কোনো কথা? कंट्रोल। তারপর আমার বোর বালিশের তলাতে আস্তে করে চাবিটা বের করলো, বের করে লকার খুলে আমার বোর সব সোনার গয়না গলায় পড়েছে, মাজায় পড়েছে, আমার পোটলার মধ্যেও পড়েছে স্যার। না আহা, আমি তো তখন ভাবছি যে দেখি না কি করে। আশ্চর্য। তারপর কি হলো বলুন? তারপরে স্যার ওই পোটলা বেদি আবার যাওয়ার সময় আমার বোর দিকে তাকিয়ে এক ঝলক হেসে দিল স্যার। তারপর কি হলো? তারপর আমার বউ যখন বললো যে চোরটা ধরো। কি গো, ও তো পালিয়ে গেল, এবার তোকে ধরো নাকি? এই দাঁড়া 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 দাঁড়া। ও ভাই
আমি বাইরে বেরিয়েলাম স্যার, পিছনে অনেক দূর দৌড়েছি স্যার, ধরতে পারিনি স্যার। कौन? कहाँ से आते हैं? তা বলছি স্যার, আমার এই চুরি